কেমন আছেন সবাই? শ্রেয়াস ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ রাখি পূর্ণিমা, তো আমার ওয়াইটি পরিবারের সকল ভাই এবং বোনেদের জানাই রাখির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা দিতে পারিনি। আজ এখন বাজে প্রায় 11:30 মতো। তো সেই জন্য এখন পুজো দিচ্ছি। তার কারণ হচ্ছে সকালবেলায় ছেলে আর মেয়ে দুজনেরই পড়া ছিল। তো সেই জন্য ওদেরকে ব্রেকফাস্ট লুচি বানিয়ে দিলাম, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট করলাম। তো তাই পুজো দিতে দেরি হয়ে গেল। আর রাখি পূর্ণিমার দিন আমি এরম ছোট্ট করে একটু পুজো করি, কেননা আমাদের বাড়িতে বিশেষ করে বড় করে পূর্ণিমার দিনটা বিরাট করে কিছু মানা হয় না। তো সেই জন্য এরকমভাবেই আমি একটুখানি পুজো দিয়ে নিই। তো যাই হোক, কালকে রাত্রিবেলা ভীষণভাবে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য ওয়েদারটা বেশ ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর সকাল থেকে মানে রোদের মুখ দেখতেই পাইনি। আর রোদ আজকে উঠবে বলে মনেও হচ্ছে না। তো কিন্তু কাল সারা রাত্রি ভীষণ ভারী বৃষ্টি যেটা বলে সেটাই হয়েছে। তো সেই জন্য পুরো পরিবেশটা একদম থমথমে হয়ে আছে। তো চলুন আজকে যাই একটুখানি নিচে গিয়ে আজকে একটা আপনাদেরকে বিশেষ জিনিস দেখাবো। সেটা হচ্ছে এই বছরের সেরা জিনিস, আর এইবারেই আমি প্রথমবার খাচ্ছি, কেননা এর আগে তাল আমাদের বাড়িতে আনা হয়নি। তো এই যে তাল নিয়ে এসেছে ব্যাগে করে 3টে, আর নিয়ে এসছে নারকোল। তালের বড়া খেতে আমার বর ভীষণ ভালোবাসে। তো সেই জন্য ও এইটা প্রত্যেক বছরই নিয়ে আসে। আর আমি বিশেষ করে এই বড়াটা মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটুখানি শিখেছিলাম বলে তো টুকিটাকিভাবে আমি একটু ভালোই বানাতে পারি। তো চলুন, এখানে কয়েকটা লুচি ভাজছি। লুচি ভেজে ভেজে কড়াগুলো আজকে অবস্থা খুব খারাপ। সকালবেলায় বানিয়েছিলাম লুচি আর ঘুগনি, তো ওদের ব্রেকফাস্টে। আর আমার তো খাওয়া হয়নি, কেননা আমি তখনও পর্যন্ত পুজোটা দিইনি বলে আমার ঠিক মানে আমি খাইনি আর কি। তো এই যে এখন কয়েকটা লুচি ভেজে নিচ্ছি, যাতে আমি সকালের ব্রেকফাস্টটা করতে পারি। আর তার সাথে সাথে আজকে আপনাদেরকে আমার রান্নাটাও শেয়ার করে নেবো, কেননা আজকে খুব সকাল সকাল উঠে অনেকগুলো রান্না ছিল। তাই ঝটপট করে ভাবলাম যে না, রান্নাটা না সারলে আজকে আবার রাখি পূর্ণিমা আছে। তো সেই জন্য ছেলেকে আজকে এই প্রথমবার, টিনিক যেহেতু 5 বছর বয়স হলো, তো সেই 5 বছর বয়স না হলে আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা মানে হাতে রাখি বাঁধা, ভাইফোঁটা বা হাতে খড়ি সেটা কমপ্লিট করা হয় না। মানে আমাদের 5 বছর না হলে ওটা দেওয়া যায় না আর কি। তো সেই জন্য এইবারে টিনিকের 5 বছর কমপ্লিট হয়েছে। তো সেই জন্য ওর দাদাভাইকে আজকে কিন্তু প্রথম রাখি বাঁধবে। এর আগে রাখি বাঁধা মানে সেরকমভাবে ও এমনি বন্ধু বান্ধবের কাছ থেকেও বেঁধেছে, কিন্তু আমাদের কাছ মানে বোনের কাছ থেকে নেয়নি আর কি। আর এই যে এক কড়া ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা রয়েছে একটুখানি। তো চলুন এখন ঝটপট করে আগে আপনাদের সঙ্গে আমি কি রান্না করেছি আজকে সকালবেলায়, তো সেটা আজকে শেয়ার করে নিই। এখন আর সকালবেলা নেই, যদিও বেলা 12টা মতো বাজতে যায়, এখনও আমার টিফিন হয়নি, কেননা ছেলে আর মেয়ে ওরা পড়ে আসতে ওদের অনেকটা দেরি হবে। এখানে রয়েছে একটুখানি মাছের তেল, এটা মাছটা কেটে যেটুকুনি তেল বেরোয় সেটাই দিয়েছে। আর ওটা রয়েছে মাছের ঝোল। এখানে বানিয়েছি চিংড়ির মালাইকারি অল্প করে, বেশ কালারটাও বেশ ভালো এসেছে পোস্ত দিয়ে। তো একটু, আর এখানে রয়েছে কচু আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে লাউ চিংড়ি। তো আর এপাশে রয়েছে পটল ভাজা, আর হচ্ছে পেঁপে ভাজা। তো চলুন, এই পেঁপে ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এটা আমার বাপের বাড়ি থেকে শেখা আর কি, পেঁপে ভাজাটা। মানে পেঁপে এমনি নর্মাল ডালে দিলে যেরকম টেস্ট হয়, তার থেকে এইভাবে ভেজে খেলে আর একটুখানি স্বাদটা ভালো লাগে। এদিকে ছেলে পড়ে চলে এসেছে, আর ওর হাত দুটো আমি দেখছি পুরো রাখি ভর্তি, পুরো হাতে ওর বন্ধুরা সবাই মিলে ওকে রাখি বেঁধে দিয়েছে। তো ভাবলাম ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। চলে এসেছি, ওরা দুজনকে রাখি বাঁধবে, তো সেই জন্য আজকে প্লেটে 5 রকমের মিষ্টি দিয়েছি। আর এই যে রাখির থালাটার মধ্যে রয়েছে রাখি, একটু সিঁদুর, একটু চাল, একটা নারকোল, একটু গঙ্গা জল আর প্রদীপ। যখন ও রাখিটা বাঁধবে তখন আমি অবশ্যই করে প্রদীপটা আগে জ্বালিয়ে দেবো, কেননা প্রদীপের শিখা বাইরের নেগেটিভ এনার্জিটাকে আগে নষ্ট করে দেয়। তো সেই জন্য প্রদীপ জ্বালানোটা ভীষণভাবে জরুরি। আর এখানে মেয়ে ওয়েট করছে, বসেছে, তার দাদা ভাই এখন রেডি হচ্ছে। তো সে কি দিল, টিপটা খেটে দিল নিজের। ঠিক আছে, আবার লাইট বন্ধ করলি কেন? হ্যাঁ
নারকলটা দেবো। নারকলটা দেবো। দিয়ে আর এই আঙ্গুলে করে এখানে দেখো সিঁদুর আছে, নাও সিঁদুরটা নাও। বেশি করে নাও। বাঁ হাত দিয়ে ধরো কৌটোটা, এই হাত দিয়ে কৌটোটাকে চেপে ধরো, দিয়ে সিঁদুরটা টানো, তোলো, পেয়েছো? বুড়ো আঙ্গুলে। এটা দাদারকে লাগাও, এরম করে তিলকটা দাও। ঠিক করে দে। দেখ, দেখতে পাচ্ছিস? একটুখানি দে। বাহ, এই তো সুন্দর হয়েছে। এবারে এগুলো চালটা নাও, চালটা নাও। চালটা নাও, বেশি করে তোলো, হাতে করে তোলো, এরম করে। দেখতে পাবো দাদা। সুন্দর হয়েছে। চালটা দাও, কপালে ঠেকাও, এরকম করে কপালে যেন ঠেকে। হ্যাঁ, এদিকে হলো। এবারে এই নারকলটা দাদার হাতে দাও, দাদার হাতে দাও। নারকলটা দাও হাতে করে, দু হাত দিয়ে তোলো, ভারী আছে। তুই নে না, নারকলটা নিয়ে তুই হাতটা এরম কর, তাহলে তো ওইটার উপরে তোকে তো রাখিটা দেবে। এনে এনাও এনাও এনাও, এবার রাখি তোলো। দাদার হাতে। না, হাত ঘোরা। তুই একটু বাবিন, এটা একটুখানি টেনে নিয়ে নে। আর এটা ছেড়ে দে, এখন থাক হাতে একটুখানি। এরম করে নাও, জলটা নাও, দাদার মাথায় ছিটাও, মাথায়। ঠিকই পড়েছে তা। গিফট দিলে হয় না? দাঁড়াও, গিফট করে, তোর এখনো প্রসেস কমপ্লিট হয়নি। হ্যাঁ, দাদাকে খাওয়া, একটা একটা করে খাওয়া সবগুলো। ব্যাস, আর একটু খাও, ওই কালোটা, ব্ল্যাকটা খাওয়াও। ফেলো ফেলো, কাগজটা ফেলো, অমনি করো না, ফেলো। হ্যাঁ, এবার দাও, মুখে দাও, অল্প করে করে কামড়া নেয়। 2 হলো, আরেকটা এটা খাওয়াও। খাবি? হ্যালো। এবার এটা বোঁদে খাওয়া, বোঁদে স্পুন দিয়ে বোঁদেটা খাওয়া। এবার জল খাই দাও, জল খাই দাও, গ্লাসে জল খাই দাও। এবারে ইয়ে দাও, ওই যে চকলেটটা, প্লেটের যে চকলেটটা, দাদাকে দাও, একটা চকলেট তুলে বা দাদাকে দাও। একটু সরে আয়, টেনিকে দিকে সরে আয়।
এ বাবা, আর কি ফর্সা, সাদা ধপ করছে। দাও দাও, খাবার দিয়ে দাও। বেবি চলো চলো চলো, যাও যাও যাও, তোমার বাবাকে দিয়েছি খেতে। বাবা গুলটে, তুই বাবা হয়ে গেলি। যা 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 যা, দিচ্ছে যা হাই রে যা। ওই দেখো ছুটে পালা। হাই 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 ছুটতে চলে এলো খাচ্ছে বেবিটা বেবি কে বিস্কুট খাবে? এই না ও, ওই ছোটটা চলে এসছে। দে তো দুটো বিস্কুট দে। এ ভাবি, খাবে হাত ধুয়ে দুটো বিস্কুট দে, ছোটটা চলে এসছে, খাচ্ছে না। বাবা এটা কি খাবে? চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। শ্রেয়াস ডেলি লাইফস্টাইল ব্লগটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। ওই ছোটটাকে কোথায় ও? ওই তো, কোথায়? এই যে পাপ। খা হাই রে আরে ওটা দুটো ঠেকে দিলি কেন? খাচ্ছে? শুনতে পারেনি। তার চেয়ারের একদম এই ভিতরে ঢুকিয়ে দিলি। দাঁড়া, ও ছোট কুকুর না, অতটা এখনো পারেনি। বাবা অর্ধেকটা মোটে খেলো এতক্ষণ ধরে। দাঁড়া, ও তো ছোট না এখন, তো ওরকমই। এনে এনে গুড়া পড়ে খাবি কি? তোর মাথাটা সারা, মুখে দে, মুখে ধরে দে। শুনতে পারেনি। একেবারে পোষ মানালে এবার এ হচ্ছে ছোট থেকে থাকবে। না, আর পোষ নয়, ওরম আসবে আর খাবে, চলে যাবে।